আচমকাই হঠাৎ করে কেউ একজন এসে ইতির পিছন দিক থেকে চুলের মুঠি ধরে খাটের উপর ফেলে দিল। ইতি কিছু বুঝে ওঠার আগেই রুমের সব লাইট অফ হয়ে গেল। এতে একটু পরে অন্ধকারে তার গায়ের উপরে কারো ভারী কিছু অনুভব করতে পারল, কিন্তু সে কিছুই বুঝতে পারতেছে না তার সাথে কি হতে চলছে। ইতি চিৎকার করার চেষ্টা করতে চাইলে কিন্তু লোকটা তার হাত দিয়ে ইতির মুখ চেপে ধরল। ইতি তার শরীরের সব শক্তি দিয়ে লোকটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। একটু পরে ইতি বুঝতে পারলো তার শরীর হালকা হয়ে গেছে। লোকটা ইতির সাথে খারাপ কিছু না করেই চলে গেল। ইতি তাড়াতাড়ি করে উঠে লাইট জ্বালিয়ে দিল। তারপরে দেখে রুমের দরজা তো ভিতর থেকে বন্ধ। তাহলে ভিতরে কিভাবে আসলো আর কিভাবেই বা আসবে? সে খুব ভয় পেয়ে গেল। এবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার শরীর থেকে ঘাম বের হচ্ছে। তার চোখ পড়ল একটা চিরকুটের উপর। চিরকুট দেখে তার মনে আরো ভয় ঢুকে গেল। আর ভাবতে লাগলো, এই চিরকুট এখানে কি করে আসলো? আগে তো এই চিরকুট দেখিনি। হঠাৎ করে এটা এখানে কিভাবে আসলো? এই কথা ভাবতে ভাবতে ইতি আরো ভয় পেয়ে গেল। তার মনে জন্ম নিল হাজারো প্রশ্ন। তারপর সে কাঁপা কাঁপা হাতে ইতি চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করে দিল। চিরকুটে এমন কিছু লেখা ছিল, ইতি খুব ভয় লাগছে, তাই না? মাত্র তো শুরু, এখনো যে অনেক কিছু বাকি রয়ে গেছে। আস্তে আস্তে সব বুঝতে পারবে, শুধু অপেক্ষা করো। আমি তোমার এমন অবস্থা করব যা তুমি কখনো কল্পনাও করতে পারবে না। নিজেকে কি মনে করো? শুধু দেখতে থাকো এরপর কি কি হয় তোমার সাথে। আজকের জন্য এইটুকুই থাক। এতে চিরকুট পড়ে আরো বেশি ভয় পেয়ে গেল। সে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আর শরীর দিয়ে ঘাম বের হতে লাগলো। বুঝতে পারছে না তার সাথে কি হতে যাচ্ছে এসব। সে ভয়ে নিজের খাটের উপর উঠে শুয়ে পড়ল, কিন্তু ইতির চোখে ঘুম আসছে না। ঘুম যেন তার কোথায় উড়ে চলে গেল। এবার সে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। হলুদের আলোয় ইতির চোখে পড়তেই সে ঘুম থেকে উঠল। উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে যাবে। যাই হোক, আগে পরিচয়টা দিয়ে দিই। ইতি এখানে নতুন এসেছে কলেজে পড়াশোনা করার জন্য। দেখতে খুব সুন্দরী, যে কোনো ছেলে দেখলেই তার উপরে ক্রাশ খাবে। সে তার খালামণির বাসায় উঠেছে। এ বাসায় থাকে ইতি, তার খালামণি, তার খালাতো ভাই আর সে। তার খালাতো ভাই রাসেল, সে এখনো অনেক ছোট, মাত্র ক্লাস 8-এ পড়ে। ইতি নাস্তা করতে গিয়ে দেখে তার জন্য বসে আছে তার খালামণি। সেও গিয়ে বসে পড়ল। ইতি এখনো খুব ভয় পেয়ে আছে। খালামণি জিজ্ঞেস করলো, ইতিমা কি হয়েছে তোমার? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমাদের বাসায় থাকতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে? ইতি বলল, না খালামণি, কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। তারপর আর কোনো কথা না বলে নাস্তা খেয়ে ইতি তার নিজের রুমে চলে আসলো। কাল রাতের ঘটনা সে কোনোভাবেই মন থেকে সরাতে পারছে না। ইতির কাছে মনে হচ্ছে সে কোনো স্বপ্নের মধ্যে আছে, আর ঘুম ভেঙে গেলেই দেখবে সব কিছু ঠিকঠাক। এবার ইতি সব চিন্তা বাদ দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হতে থাকলো। সে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তার খালামণির বাসা থেকে বাসে যেতে 10 টাকা ভাড়া লাগে। সে একটা বাসে উঠলো। উঠে দেখে বাসে কোনো সিট নেই। তাই সে দাঁড়িয়ে রইল বাসের ঝুলন্ত স্ট্যান্ডে হাত দিয়ে। বাস তার আপন গতিতে চলছে। রাস্তার মাঝে কিছু একটা থাকার কারণে হঠাৎ করে বাস ব্রেক করে। ব্রেক করতে সে সামনের দিকে ঝুড়ে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই কাকতালীয়ভাবে সে অনুভব করতে পারলো তাকে কেউ ধরে আছে। ঠিক এই ঘটনা বুঝতে পেরে সে অনেকটা ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি করে বাস থেকে নেমে হাঁটা শুরু করলো। ইতির কলেজ বেশি দূরে না, একটু হেঁটে গেলেই কলেজ। তাই সে হেঁটেই কলেজের দিকে চলে গেল। কলেজের ভিতরে ঢুকতেই তার বান্ধবী লামিয়ার কাছে এগিয়ে গেল। কিরে, তুই ক্লাসে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাসে যাবি না? লামিয়া বলল, ছেলে দেখার জন্য দাঁড়িয়ে আছি, তুই ক্লাসে যা তো। ইতি বলল, তুই আর কোনোদিন ঠিক হবি না, বুঝতে পারছি। খালি ছেলে দেখার জন্য তুই কলেজে আসছিস, তাই না? আমি তোর বাসায় সব কিছু বলে দেব, দেখিস পেতনি। লামিয়া এই কথা শুনে ইতিকে বলল, কি বললি? তুই আমাকে পেতনি বললি? আজকে আমি তোকে কুচি কুচি করে কেটে টিকটিকি খাওয়াবো, দাঁড়া আমি আসছি। কথাগুলো বলতে বলতেই ইতিকে তাড়া দিল লামিয়া। দৌড়াতে দৌড়াতে গেটের বাইরে চলে আসলো। ঠিক এমন সময়ই রাস্তার মাঝখানে একটা গাড়ি খুব দ্রুত বেগে আসছিল। ইতি ভাবছিল গাড়িটা তার উপর দিয়ে চলে যাবে, তাই সে চোখ মুখ বন্ধ করে জোরে চিৎকার দিল।
ঠিক তখনই অনুভব করতে পারলো কেউ একজন দ্রুত গতিতে এসে সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে রাস্তার পাশে এনে দাঁড় করালো। ইতি চোখ খুলেই দেখে সামনে কেউ নেই, তবে একটি লম্বা ছেলে পকেটে হাত গুজে কলেজের গেটের দিক দিয়ে ঢুকছে। এটা দেখতে পেল। এতে বোঝার চেষ্টা করছে কি হলো, ওর সাথে আর কেই বা তাকে বাঁচালো। ঠিক তখনই লামিয়া এসে এদের পাশে দাঁড়িয়ে হাঁফাতে হাঁফাতে উত্তেজিত কণ্ঠে বলল, তুই ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম, একটুর জন্য বাসের নিচে চাপা পড়ার হাত থেকে বেঁচে গেলি তুই। ওই ছেলেটা যদি এখন তোকে না বাঁচাতো কি যে হতো আমার ভাবতেই ভয় করছে দোস্ত। তুই কোথাও ব্যথা পাসনি তো? এতে বলল, না আমি ঠিক আছি দোস্ত, এত চিন্তা করতে হবে না, আমার কিছুই হয়নি। কিন্তু ছেলেটা কি বলতো আমাকে? আর এত বড় বিপদের হাত থেকে ছেলেটা আমাকে বাঁচালো, কিন্তু কোনো কথা না বলেই চলে গেল। ওকে একটা ধন্যবাদ দিতে হবে। লামিয়া বলল, ঠিক বলছিস, কিন্তু এই ছেলেটাকে তো আগে কখনো দেখিনি কলেজে। ছেলেটার মুখটাও দেখা হলো না, কিভাবে চিনতে পারবো বলতো? এতে বলল, জামা তো চিনেছি, তাতেই চলবে, চল কলেজের ভিতর গিয়ে ছেলেটাকে খুঁজে বের করে তাকে ধন্যবাদ দিতে হবে। তারপর দুজনে কলেজের ভিতরে গিয়ে ছেলেটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আর খুঁজে পেল না। এবার ইতি হতাশ হয়ে ক্লাসে চলে গেল। এতে মন খারাপ করে বসে রইল। সে বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে এসব। গতকাল রাত থেকে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। এদিকে চিন্তিত দেখে লামিয়া বলল, এত চিন্তা করতে হবে না, ছেলেটাকে আমরা খুঁজে বের করব। এখন তুই আর মন খারাপ করে থাকিস না। ইতি আর কিছু না বলেই লামিয়ার দিকে হালকা করে তাকে একটা হাসি দিল, কারণ লামিয়া তো আর সব কিছু জানে না। ইতি লামিয়াকে কোনো কিছু বলতে চাইছে না। তারপর ইতি সবগুলো ক্লাস শেষ করে বের হয়ে গেল কলেজ থেকে। বের হয়ে গিয়ে দেখে কলেজের সামনে লামিয়া দাঁড়িয়ে আছে। ইতি জিজ্ঞেস করলো, কিরে লামিয়া, বাসায় যাবি না তুই? লামিয়া বলল, যাব, আমার একটু কাজ আছে, তুই যা। ইতি জানে লামিয়া আর কি কাজ থাকতে পারে। ছেলেদের সাথে রেস্টুরেন্টে গিয়ে তাদের পকেট ফাঁকা করাই লামিয়ার কাজ। এর আগেও কয়েকবার ইতিকে তার সাথে যেতে বলেছিল, কিন্তু সে যায়নি। আর সবথেকে বড় কথা হলো, ইতি ছেলেদের সাথে তেমন কথা বলে না, দরকার ছাড়া কোনো কথাই বলে না ছেলেদের সাথে। একটি অসমাপ্ত ভালোবাসার গল্পর 4র্থ পর্ব শেষ হলো। পরবর্তী পর্ব দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।